সম্মানিত আশিকান, আজকের দিনটা আপনারা জানেন, হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তার একটি কিতাবের নাম হচ্ছে আল বিদাইয়া ওয়ান নিহায়া। ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহি আলাই তার একটি কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ। এই দুইটা কিতাবের মধ্যে একটা বিষয় তুলে ধরেছেন, খুব ছোট, খেয়াল করবা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম জুমার নামাজ শেষে কাবা ঘরের পাশে উনি হঠাৎ করে শুয়ে পড়েছেন। শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছেন। ঘুমায় উনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের থেকে উনি হাউমাউ করে কেঁদে উঠেছেন আর মুখে বলতেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবারা সঙ্গে ছিলেন। জিজ্ঞেস করলো, আপনি ঘুম থেকে উঠে এই কথাটা কেন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? মনসুর ভাই ওটা বন্ধ রাখেন। আমি মানুষটা খুব ভালো না, আমি আমার গান শোনার চেষ্টা করি। বাজানটা কথা বলা যাবে না, আমি যে কথাটা বলতেছি এর মধ্যে কেউ কথা কইও না, অপরাধী হয়ে যাবা। আমি এদিকে বলি, আপনি কেন এই কথা বললেন? ইবনে আব্বাস বলল, আমি স্বপ্নে দেখলাম আমার হুজুর পাকের চুল মোবারকের মধ্যে মাটি, দাড়ি মোবারকের মধ্যে মাটি, হাতের মধ্যে একটা শিশি, তার মধ্যে কিছু রক্ত। আমি রাসূল পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুলের মধ্যে মাটি কেন, দাড়ির মধ্যে মাটি কেন, আর আপনার হাতে শিশিটার মধ্যে রক্ত কেন? আমার রাসূল পাক বলল, ইবনে আব্বাস, আমি মদিনায় রওজার মধ্যে শুয়েছিলাম, শুয়ে থাকতে পারি না। আমি কারবালার মাঠে গিয়েছিলাম, আমার হুসাইন শহীদ হয়েছে। আমি মাওলা হুসাইনের রক্ত শিশির মধ্যে ভরে রেখেছি। কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে রক্ত জমা দেব আর বিচার চাইব আমার উম্মতের নাজাতের জন্য। যার রক্তের বিনিময়ে মানুষের গুনার খাতার ব্যবস্থা হবে। আজকে সেই মুহররমের দিনে মানুষ ফাতোয়া দেয় এটা শিয়াদের কাজ। এই মুসলমানরা কোথায় যাবে? যারা মুহররম সম্বন্ধে বোঝে না, ইসলাম সম্বন্ধে বোঝা হয় নাই। আমি যে কথাটা বলেছিলাম, শাহ ওয়াস্তে হুসাইন, বাদশাহ ওয়াস্তে হুসাইন, দিন ওয়াস্তে হুসাইন, দিনে পানা ওয়াস্তে হুসাইন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জানে মান সারাম বনামে গোলামে হুসাইন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আমি মঈনুদ্দিন দুনিয়াতে আসছি একটা কারণে, সেটা হলো মাওলা হুসাইনের যারা গোলাম, সেই গোলামদের গোলামি করার জন্য আমি মঈনুদ্দিন দুনিয়াতে। সুবহানাল্লাহ। আর ফাতোয়া দিয়ে থাকি সিয়ারা করে। সেই জন্য বাবা, আমি দলিল পড়ে পেয়েছি, কোন মানুষ যদি হেদায়েত চায় আল্লাহর কাছে, আল্লাহ বলছে আমার হুকুম ব্যতীত কেউ ঈমান আনতে পারবে। পবিত্র কোরআন শরীফ দেখবেন,
আল্লাহ বলছে আমার অনুমতি ব্যতীত কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। মুহাক্কিকুন লিখেছেন কোন মানুষ যখন আল্লাহর কাছে হেদায়েত চায় আমার আল্লাহ পাক তার ভিতরে মাওলা হুসাইনের মহব্বতকে চারু করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে সেই দিন, আজকের এক ফোঁটা চোখের পানি আপনার সমস্ত জীবনের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখান থেকে ছোট্ট একটি গান আমি করে বসবো। আল্লাহ পাক যেন মাওলা হুসাইনের কদমের তলে আমাদের একটু জায়গা করে দেয়। আরে আমিন আমিন। পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া সোবা জানকার লাইগা মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া সোবা জানকার লাইগা রে মন পাগলা রে আমার মন পাগলা রে পাগল হইয়া তো তুমি মনকার লাইগা রে আমার মন পাগলা রে আমার মন পাগলা রে পাগল হইয়া তো তুমি মনকার লাইগা রে। জয়নব সবাইয়া যদি পাগল নারাধম বন্ধ করছে পানি ইমাম সঙ্গে হইল পাগল ফাতে ওরে জয়নবের সঙ্গে যদি পাগল নারাধম বন্ধ করছে পানি এটার সঙ্গে হইল পাগল ফাতে এইবার স্বামীর সঙ্গে হইল পাগল বিবি সকিনা ওরে স্বামীর সঙ্গে হইল পাগল বিবি সকিনা উম্মতের লাগিয়া পাগল দিনের বাস্ত ভাই রে পাগল হইয়া ছবাজার গার লাইগা রে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া ছবি গার লাইগা খোদার পাগল ছিল নবী আয়ু
পয়গাম্বর ওরে একশো দায়া 18 বেটা শহীদ হইল শহীদ হইল শহীদ হইল শহীদ হইল শহীদ হইল শহীদ হইল খোদার পাগল ছিল নবী নবী আয়ুব পয়গাম্বর শহীদ হইল বাবা শহীদ হইল শহীদ হইল বাবা শহীদ হইল শহীদ হইল মন পরীক্ষা করতে আল্লাহ ইব্রাহিমকে বলে ইব্রাহিমকে বলে এই যে মন পরীক্ষা করতে খোদা ইব্রাহিমকে বলে ইব্রাহিমকে বলে মনসুরে কয় নিজে খোদা হইয়া গেল পার দাদি বলে পাগলা বেটা করলো সর্বনাশ পাগল হই না প্রভু জুদা পাগল হইয়া সব বিগার লাইগা পাগল হইয়া চলে ভান্ডার আমার পাগল হইয়া আশেক মাশেকের পাগল হই না প্রভু জুদা পাগল হইয়া সাউ তুমি কার লাইগা রে মন পাগল রে আমার দিল পাগল রে পাগল হইয়া সমনা কার লাইগা রে মন পাগল রে আমার দিল পাগল রে পাগল হইয়া সমনা কার লাইগা আমার মন পাগল রে আমার দিল পাগল রে পাগল হইয়া সমনা কার লাইগা আর মন পাগল রে আমার